জয়ের পরেই তালা ভেঙে বড়মার ঘরে ঢুকলেন মধুপর্ণা ঠাকুর। ১৩ বছর পরে বাগদা দখলের পরে বড়মার ঘর পুনর্দখল। এপ্রিলে বড়মার ঘর দখল করেছিলেন শান্তনু ঠাকুর, জুলাইয়ে পুনর্দখল মমতা মধুপর্ণার। বাগদা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন নবগতা তৃণমূল কংগ্রেস জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর। আর জয়ের পরে তালা ভেঙে বড়মার ঘরে ঢুকলেন মধুপর্ণা ঠাকুর। ১৩ বছর পরে বাগদা দখলের পরে বড়মার ঘর পুনর্দখল। এপ্রিলে বড়মার ঘর দখল করে শান্তনু ঠাকুর, আর জুলাইয়ে পুনর্দখল মমতা ঠাকুর মধুপর্ণা ঠাকুরের। বিস্তারিত জানবো সমীরণ পাল, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সমীরণ, জয়ের পরেই তালা ভেঙে বড়মার ঘরে ঢুকলেন মধুপর্ণা ঠাকুর। একেবারেই আজকে জয়ের পরেই বড়মা বীণাপাণি দেবীর ঘরে মমতা ঠাকুর তার সদ্য জয়ী বিধায়ক বাগদা বিধানসভা কেন্দ্রের মধুপর্ণা ঠাকুরকে নিয়ে তিনি মতুয়া ভক্তদের সঙ্গে নিয়ে গিয়ে বড়মা বীণাপাণি দেবীর ঘরে প্রবেশ করেন। গত ৭ই এপ্রিল কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এই বড়মা বীণাপাণি দেবীর স্মৃতি বিজড়িত ঘরে তালা ঝুলিয়ে দেন এবং সেই নিয়ে বিস্তর জলঘোলা হয় এবং উত্তেজনা তৈরি হয়। মতুয়া ভক্তদের দুপক্ষদের মধ্যে একটা রীতিমতো চাপানোত্তর শুরু হয়। এরপরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মমতা ঠাকুর এবং তার পরিপ্রেক্ষিতে আজকে যেহেতু জয়লাভ করেছে মধুপর্ণা ঠাকুর, আর সেই জয়লাভের পরপরই ঠাকুরনগরের যে মতুয়াদের যে হরিচাঁদ গুরুচাঁদ মন্দির রয়েছে, যেখানে বড়মা বীণাপাণি দেবীর স্মৃতি বিজড়িত ঘর ছিল, সেই তালা ভেঙে ভক্তদের সঙ্গে নিয়ে গিয়ে বড়মা বীণাপাণি দেবীর কাছে প্রণাম করেন তারা। ধন্যবাদ সমীরণ। এর আগে এপ্রিল মাসে বড়মার ঘর দখল করেছিলেন শান্তনু ঠাকুর, সেই ছবিও একদিকে আপনারা দেখতে পাচ্ছেন। তালা ভেঙে সেই ঘরে ঢুকেছিলেন শান্তনু ঠাকুর, আর এবার জুলাইয়ে বিধানসভা উপনির্বাচনে জয়ের পর সেই ঘর পুনর্দখল মমতা ঠাকুর মধুপর্ণা ঠাকুরের। ঠিক আছে, তৃণমূল যেটা করছে এটা ভালো নয়, গণতন্ত্রের জন্য এটা ভালো নয়। যেটা করছে আপনার নিরাপত্তা কোথায়? আপনাকে যে ঘিরে এটা তো তৃণমূলের কালচার। আমরা তো এর আগে অনেক জায়গায় জিতেছি, কিন্তু আমরা এইভাবে কখনো কারোর উপর আক্রমণ করিনি। বেশি ভোটে লোকসভায় যদি সুস্থভাবে ভোট হতো এখানে আমরা জিততাম। আপনাদের সাংগঠনিক দুর্বলতা, ওরা হয়তো জিতার জন্য আনন্দ উল্লাস করছে, এছাড়া আর কিছু না। সাংগঠনিক দুর্বলতা, আমাদের সাংগঠনিক দুর্বলতা নেই, কিন্তু এখানে সুস্থভাবে ভোটই হয়নি। যদি সুস্থভাবে ভোট হতো তাহলে এখানে আমরাই জিততাম। এখানে পুলিশ আধিকারিকরা যারা মহিলারা যারা স্লোগান দিচ্ছিল তাদেরকে একটা দিকে আটকাবার চেষ্টা করছে, কেননা বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে ঘিরে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছিল, আর সেই কারণে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বিশাল পুলিশ বাহিনী এবং মহিলা পুলিশ তারা র্যাব নামানো হয়েছে, কেননা যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। লোকসভা নির্বাচনে সবুজ ঝড়ের পর বিধানসভা উপনির্বাচন এবং সেখানেও তৃণমূলের কাছে ধরাশায়ী হলো বিজেপি। যে 4টে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল সেই 4টির ফলাফল প্রকাশিত হলো আজ, এবং 4টি গেল তৃণমূলের দখলে। অর্থাৎ 2021-এর ফলাফলের নিরিখে যেখানে 3টি আসনে বিজেপির দখলে ছিল, সেই 3টি আসনও কিন্তু ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা কিংবা রায়গঞ্জ 4টি আসনেই জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা, এবং গতবারের থেকেও বিধানসভা নির্বাচন কিংবা লোকসভা নির্বাচনের নিরিখেও ব্যবধান অধিকাংশ ক্ষেত্রেই অনেকটা বাড়িয়ে নিল তৃণমূল কংগ্রেস। আর এই 4 কেন্দ্রের মধ্যে বাগদা বিধানসভা উপনির্বাচন, সেখানেও তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর তিনি জয়ী হলেন, যা নিঃসন্দেহে মতুয়া ঠাকুর বাড়ির কাছে প্রেস্টিজ ফাইট ছিল, এবং 13 বছর পর সেই আসন এবার তৃণমূলের দখলে গেল। মধুপর্ণা ঠাকুর যিনি 30,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন, বিজেপির প্রার্থী বিনয় কুমার বিশ্বাসকে দেখে জয় বাংলা স্লোগান দেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। পরে গণনা কেন্দ্র থেকে বেরোনোর সময়ও পরাজিত প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগান শাসক দলের কর্মীদের। বাগদা বিধানসভা উপনির্বাচনে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে, বিনয় বিশ্বাসকে ঘিরে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। ক্যামেরাম্যান শান্তিকে দেখাতে বলবো।